আছি বর্তমানে কদমাটা এলাকাত খুব ভয়াবহ একটা রূপ ধারণ করছে কদমাটা এলাকাত মনে নদীর বাঁধ ভাঙ্গিয়া প্রচুর পরিমাণের পানি যারও কদমাটা এলাকা দিয়া ও দেখায়নি কি পরিমাণের পানি যার কতখান জায়গা ভাঙছে কদমাটা এলাকার রাস্তা ভাঙ্গিয়া শহরে দিয়ে পানি প্রবেশ করে এবং কদমাটার বিভিন্ন গ্রাম অঞ্চল ইতে পানি যার আল্লাহু আকবার আপনারা না দেখলে বুঝতেই পারতাম না দেখলাম কি পরিমাণের পানি যার আমি আপনারা দেখাইলাম কদমাটার মৌলভীবাজার টু কুলাউড়া রোডও আটু পানি পর্যন্ত কদমাটা বাজারটা গিয়ে আছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমি আপনারা দেখাইবার লাগি এই জায়গাটা আইছি, কিন্তু এই জায়গা নেটওয়ার্কের খুব একটা প্রবলেম। তো আমি যতটুকু চেষ্টা করবো আপনারা দেখাইবার খুব একটা ভয়াবহ রূপ ধারণ করছে কদমাটাবাসীর লাগি এবং এলাকাত যত মানুষ পানিবন্দী আছেন সব আশ্রয় কেন্দ্র স্থান লইছেন। আশ্রয় কেন্দ্র তারা গেছেন স্কুল এবং হাই স্কুল প্রাইমারি স্কুল প্রত্যেকটা স্কুলও কদমাটাবাসী বর্তমানে অবস্থান করা এবং খুব একটা ভয়াবহ অবস্থা আছে। আপনারা খেয়ে কই থেকে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থাকি সবার প্রতি এবং অনুরোধ রইব আপনারা প্রবাসী যারা আছেন তারার প্রতি একটু সুনজর দেখা। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে রাজনগর, কমলগঞ্জ, টেংরা, কুলাউড়া, কদমাটা বা আমরা মৌলভীবাজারের বিভিন্ন জায়গাত পানিবন্দী মানুষ আছেন তাদের প্রতি আপনারা যারা রেমিটেন্স যুদ্ধ আছেন বাইরা দেশি এবং প্রবাসী আছেন যারা দেশ বিদেশ থাকিয়া যারা দেখরা তারার প্রতি একটু সহানুভূতি দিবা এবং তারার সহযোগিতা হাত বাড়াইয়া দিবা। খুব একটা কঠিন অবস্থার মাঝে মৌলভীবাজারবাসী আছেন। বর্তমানে মৌলভীবাজার নদীর 133 সেন্টিমিটার উপর দিয়ে পানি যারা বর্তমানে, কিন্তু কদমাটার যে রাস্তা আছে খাঁচা রাস্তা, এটা মাটির রাস্তা যেটা, এই মাটির রাস্তাটা পানির গতিতে রাস্তাটা ভাঙ্গিয়া বর্তমানে বিভিন্ন গ্রাম অঞ্চলে যে পানি প্রবেশ করে বিভিন্ন আওয়ারে পানি প্রবেশ করে আপনারা দেখাইলাম ও যেখানে কি পরিমাণের পানি মানে যার। ফয়জুল ইসলাম ভাই এটা কোন জেলা? মৌলভীবাজার জেলা থাকি ভাই আপনারা দেখাইলাম মৌলভীবাজার জেলা থাকি এবং কদমাটা ইউনিয়ন না নিটা কদমাটা ইউনিয়ন থেকে আমি আপনার লগে যুক্ত হয়েছি মিনহাজ এবং আপনারা দেখাইবার লাগি কি ভয়াবহ একটা অবস্থা কতটুকু রাস্তা ভাঙছে দেখানি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবরে হেফাজতের রাস্তা দোয়া করবা তারার লাগি। আমরা এই যে কদমাটা বাজারের বিভিন্ন রাস্তার মাঝে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা যারা পানিবন্দী আছেন তারারে যাতায়াত করিয়া নেরা এবং তারারে উদ্ধার কাজে সহযোগিতা করা। অনেক মানুষ পানিবন্দী আছেন ওখানে উদ্ধার হইতে পারছেন না, তারারে উদ্ধার করার লাগি বিভিন্ন জায়গাতে স্বেচ্ছাসেবী এবং ভলান্টিয়ার অবস্থান করছেন, কিন্তু ও দেখানি কি পরিমাণের পানি যারো। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আমরা সাহায্য করা দোয়া করবা মৌলভীবাজারবাসীর লাগে আপনারা মন থাকি দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে মৌলভীবাজারেরও বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙ্গার আশঙ্কা আছে, ঝুঁকিপূর্ণ আছে। তো এইদিকে বাঁধ ছুটায় ও আবার আশঙ্কা দেখা যায় যে মনু নদীর বাঁধ নাই মৌলভীবাজার গত খাইলে আমরা দেখছিলাম যে সেন্ট্রাল রোডে দিয়ে বাঁধ ভাঙ্গার আশঙ্কা আছিল এবং খনকপুরে দিয়া। তো খনকপুর এবং মৌলভীবাজার সেন্ট্রাল রোড বর্তমানে ঝুঁকিপূর্ণ কম আছে, কিন্তু এই দিকে যে এখন বর্তমানে যে জায়গাটা আমি আইছি আল্লাহু আকবার এই জায়গার অবস্থা নিজের চৌকে দেখার পরে মনের মাঝে একটা বই ঢুকি গেছে যে কত মানুষ বর্তমানে পানিবন্দী হয়ে গেছেন অলরেডি। আল্লাহ তারারে সাহায্য করতে এবং সহযোগিতা করতে। আর আপনারা যারা প্রবাসী আছেন দয়া কইরা তাদের প্রতি একটু নজর দিবা, তারার বর্তমানে প্রয়োজন শুকনা খাবার এবং রান্না করা খাবার তারার বর্তমানে প্রয়োজন। মোহাম্মদ আখতারুজ্জামান রাব্বি ধন্যবাদ আখতারুজ্জামান বাইরে সুন্দর কমেন্টস করার লাগে এবং দোয়া করার লাগে এবং মুনাজাত করার লাগিয়া আমি তারা অসংখ্য পাই এবং বইন আমার লগে যুক্ত হয়েছেন। আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা, দিয়া সবাই দেখার সুযোগ করে দিবা যে বর্তমানে কদমাটার অবস্থা খুব একটা ভয়াবহ অবস্থার মাঝে আছে। ও দেখানি কতটুকু জায়গা আপনি আপনারা দেখানোর চেষ্টা করেন, ও দেখানি কতটুকু জায়গা ভাঙ্গিয়া পানি দ্রুত গতিতে যারো কদমাটার মেইন রোডে দিয়া। তো মেইন